নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো এই হলুদ ফুলকপি দিয়েই ফুলকপির রোস্ট। ভাত, রুটি, লুচি, পরোটা, প্লেন রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে এই ফুলকপির রোস্ট। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমে আমি কপিটাকে কেটে নিচ্ছি। আর কপিটা কিন্তু একটু বড় বড় করেই সাইজ করে কেটে নিয়েছি। কপিগুলোকে দেখুন কেটে নিয়েছি আর একবার ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি। আর কপির এই ডাঁটির দিকটা কিন্তু একটু করে কাট লাগিয়ে দিয়েছি, তাহলে বেশ ভালোভাবে কিন্তু কুক হয়ে যাবে। সাধারণত যে কপিগুলো আমরা খেয়ে থাকি সাদা কপিগুলো, সেইগুলো ডাঁটিগুলো কিন্তু একটু নরম হয়, তবে এই হলুদ ফুলকপির ডাঁটির দিকটা দেখলাম বেশ কিন্তু একটু শক্ত। গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে সামান্য পরিমাণে জল নিয়েছি আর কপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। কপিগুলোকে এবার একটু ভালো করে ভাবিয়ে নেব। ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই। একটা বড় বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম একটা কাপ মেপে 1 কাপ পরিমাণে টক দই। একটা মিডিয়াম সাইজের কপির জন্য কিন্তু এখানে 1 কাপ টক দই যথেষ্ট। কাপটাকে ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একবার ফেটিয়ে নিলাম। এবার মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। নিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিয়েছি এখানে জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 1 চামচ চিনি দিয়ে সব কিছুকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 8-10 খানা কাজু বাদাম আর 2 চামচ পরিমাণে চারমগজ। আমি আগে থেকে অল্প জলে পেস্ট করে নিয়েছিলাম, সেটা কিন্তু এখানে সমস্ত দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চারমগজের বদলে এখানে পোস্তটাও কিন্তু দিতে পারেন। সমস্ত কিছু এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। ফুলকপি রোস্টের কিন্তু মূল মশলা একেবারেই তৈরি হয়ে গেছে। আর যে মশলাগুলো আমি দেব সেগুলো কিন্তু আমি রান্না করবার সময় দেখিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু ফুলকপিগুলো বেশ ভালোভাবে ভাবিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে মোটামুটি আমি 90% কুক করেই নিয়েছি। ভালো করে জল ছেঁকে ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। আর ফুলকপিগুলোকে আমি এই তেলের মধ্যে এবার ভেজে নেব। তবে খুব বেশি লালচে করে ভেজে নেবার দরকার নেই, হালকা করে কিন্তু একটু ভেজে নিলেই হবে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। ফুলকপি এখানে একেবারেই ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর লালচে করে ভেজে নেবার দরকার নেই। ঠিক এই রকম লালচে করে আমি ভেজে নিয়েছি। সমস্ত ফুলকপি এবার এই তেল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 খানা ছোটো ছোটো তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এ থেকে একটা মিষ্টি ফ্লেভার বেরিয়ে আসবে, তারপর দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1.5 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি। এবার আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই সমস্ত মশলাটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা এই সময় কিন্তু একেবারেই লো করে দিতে হবে। আর লো ফ্লেমে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। শুধু একবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ কিন্তু এটা নাড়াচাড়া করে কষিয়ে নেবার দরকার নেই। মশলা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই ফুলকপির রোস্ট কিন্তু বানানো একেবারেই সহজ বন্ধুরা, আর খেতে কিন্তু রাজকীয় স্বাদের হয়। ভালো করে একবার মিশিয়ে নিয়েছি আর খুব বেশিক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নেব না। একদম মিডিয়াম আঁচে হালকা করে একটু ফুটিয়ে নিয়েছি, যেহেতু ফুলকপিগুলো ভাজবার সময় কিংবা সেদ্ধ করবার সময় আমি ভালো করেই কুক করে নিয়েছিলাম। 4 খানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর নামানোর আগে অবশ্যই একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। চাইলে এখানে আপনারা কিন্তু 1 চামচ ঘিও দিতে পারেন। ফুলকপির রোস্ট কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে বন্ধুরা। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আপনি যদি আমার ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি।